প্রতি বছরই রোজা ও ঈদ এলে সবকিছুর দামই একটু বেড়ে যায়। ফলে এই সময়টাতে পণ্যের উচ্চ মূল্যের জন্য এক ধরনের প্রস্তুতি থাকেন ক্রেতারা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির খবর যখন ক্রেতাদের কানে পৌঁছে, তখন ক্রেতারাও হুমড়িকে কালীঘাট তথা আশপাশে বাজারে এসে বেশি দামেও বাজার করতে থাকেন। তখন বাজারে অতিরিক্ত ক্রেতাদের আগমনে সরকার বেঁধে দেওয়া দামের চেয়ে 3 গুণ দামে ব্যবসায়ীরা মালামাল বিক্রি করতে থাকেন। সাধারণত রমজানের শুরুতে সিলেট প্রায় প্রতি বছরই পণ্যের বাজারে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যায়। বিশেষ করে তেল, চিনি, চুলা, ঢাল, খেজুর ও পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় এ সময় দামও বেশি বেড়ে যায়। কিন্তু এবছর দেখা যাচ্ছে রমজান শুরু হওয়ার বেশ আগেই বাজারে এসব পণ্যের দাম বাড়তে শুরু করেছে। অথচ রমজানে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণ থাকে। সেজন্য গত জানুয়ারিতে চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণ করেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন সরকার। রমজান মাসে নিত্য পণ্যের জন্য ক্রমিক সংকট সৃষ্টি না হয় সেজন্য সব ব্যবসায়ী সমিতিকে সতর্ক করেছেন এফবিসিসিআই।